তো আমরা এখন হচ্ছে চন্দ্রগিরি হিলসে উঠলাম। এটা মোটামুটি 8,500 মানে এরকম 8,500 ফিট উপরে অ্যাপ্রক্সিমেট। রত্নগিরি আসলে তো মূলত যে এদেশের যে ধর্ম বিষয়ের যে অবস্থান সেই হিসাবে এদের জন্য ভালো, এবং কি আমাদের ঘুরতে এসে আমরা দেখেও আমাদের একটা মনের একটা হয় যে পৃথিবীতে আল্লাহ পাক নিদর্শন হিসাবে যে কারুকার্য করে রেখেছে। আমরা মুসলমান, আমাদের জন্য এগুলা দেখে শিক্ষার অনেক কিছুই ভাবার আছে, অনেক কিছুই শিখার আছে, অনেক কিছু বোঝার আছে। তো আমি এখানে এসে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চেক আউট করতেছি কাঠমান্ডু থেকে, যাব হচ্ছে গিয়ে পোখারা। তো পোখারা যেতে যেতে মোটামুটি 8 ঘন্টা সময় লাগবে। আমরা গতকালকে রাতে এই হোটেলটাতে ছিলাম। তো এই হোটেলের এটা হচ্ছে 4 স্টার হোটেল। ওভারঅল রুম এবং হচ্ছে আদার্স যে সার্ভিস গুলো আছে সবকিছুই খুব সুন্দর ছিল, গোছানো ছিল সবকিছু। ব্রেকফাস্ট করলাম, খুবই ভালো ছিল। ডিনারটা অনেক ভালো ছিল। তো অল ওভার এটা রিভিউটা অনেক, আমি 10 আউট অফ 8 দিতে পারি। তো এই তো। আর হচ্ছে আজকে আমরা পোখারা দিকে যাচ্ছি। সো ওভারঅল যেহেতু পোখরাতে গিয়ে আমাদের কত 8 ঘন্টার মতো সময় লাগবে। তো এর মধ্যে রাস্তায় আমরা বিরতি দিব, কিছু জায়গায় চা খাবো, চন্দ্রগিরি হিল সেখানে যাবো হচ্ছে কেবল কারে। সো অল ওভার দেখা হবে আপনাদের রাস্তায় যেতে যেতে, এবং পোখরাতে গিয়ে তো দেখা হচ্ছে। তো সাথেই থাকুন মাউন্টেন ট্রাভেলারের সাথে। চন্দ্রগিরি এটা বলে। তো এই জায়গাটা থেকে আমরা হচ্ছে কেবল কার রাইড নিব। তো এখান থেকে মোটামুটি কেবল কার রাইড নিয়ে হচ্ছে এই যে পাহাড় আছে এখান থেকে আমার পিছনে, এখান থেকে কেবল কার রাইড নিয়ে আমরা ওই পাহাড়ে উঠবো। তো ওইটা উঠে আবার কিছুক্ষণ ওইখানে অ্যাক্টিভিটিস করে দেন আমরা হচ্ছে গিয়ে আবার ব্যাক করবো। তো আমরা এখন হচ্ছে চন্দ্রগিরি হিলসে উঠলাম। এটা মোটামুটি 8,500 মানে এরকম 8,500 ফিট উপরে অ্যাপ্রক্সিমেট। তো আশেপাশের ওয়েদারটা খুবই সুন্দর, কিন্তু একটা জিনিস হচ্ছে এখানে ভিজিবিলিটি কম। আমরা ভেবেছিলাম যে এখানে হচ্ছে ভিজিবিলিটি থাকবে, যেন করে আমরা এখানে যে আশেপাশে যে মাউন্টেন্স গুলো আছে, মাউন্ট এভারেস্ট অ্যান্ড আদার্স, এইগুলো আমরা ভেবেছিলাম দেখতে পাবো। বাট হচ্ছে ভিজিবিলিটি ক্লিয়ার না হওয়ার কারণে হচ্ছে দেখতে পাচ্ছি না। দেখুন চারপাশে হচ্ছে মেঘ জমে আছে, আমি ভালো মতো তাকাতেও পাচ্ছি না। তো এখন আমরা হচ্ছে উপরের দিকে যাবো, এই দিক দিয়ে উপরে উঠবো। এখানে অনেকে ধরে ধরে এই যে গ্রিল ধরে ধরে অনেকে উঠতেছে। আবার এখানে গাড়িও কিন্তু সরাসরি উঠে গেছে। দেখেন চন্দ্রগিরি হিলসে 2 ভাবে আসা যায়। এক হচ্ছে আপনার কেবল কার, সেকেন্ড হচ্ছে এই যে জিপ গাড়ি বা হাইস, এগুলো আসে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে ছবি তোলা যায়, অনেকে বসে ছবি তুলে। যদিও আজকের আকাশ হচ্ছে একদম ক্লিয়ার না, একবারই ভিজিবিলিটি কম থাকার কারণে আমরা দূরবর্তী যে পাহাড়গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি না। দেখুন আকাশে পুরো মেঘ জমে আছে।
এটা হচ্ছে চন্দ্রগিরি হিলসের একটা মন্দির। এখানে যারা প্রার্থনা বা উপাসনা, ঠিক আছে, যেটাই বলো না কেন, তো এগুলো করার জন্য, যেহেতু এখানে ম্যাক্সিমাম 98% হচ্ছে আপনার হিন্দু, আর 2% হচ্ছে নেপালে আপনার আদার্স যে ধর্মাবলী আছে তারা বসবাস করে। তো ওভারঅল যেহেতু হিন্দু রিজিয়ন, তো সেই ক্ষেত্রে এখানে হিন্দুই বেশি সবাই। তো দেখা যায় এখানে মন্দিরগুলাও অনেক। তো আমরা এখন আসি হচ্ছে চন্দ্রগিরি হিলসে, যেটা আপনার 8000 মিটার উপরে এটা অবস্থিত। আর এই যে এখানে যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে চন্দ্রগিরি হিলসের একদম উপত্যকায় অবস্থিত। এখানে মোটামুটি যারা হিন্দু ধর্মাবলী আছেন তারা হচ্ছে গিয়ে এখানে এসে প্রার্থনা করে থাকেন। এখানকার যে অ্যাক্টিভিটিস, এখানকার যে চিত্রগুলো, সেটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই যে স্ট্রাকচার গুলো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা ওয়ান কাইন্ড অফ চাইনিজ ট্রেডিশনাল টাইপের। কারণ আমি আপনাদেরকে আগে যে চাইনিজ যে ভিডিওগুলো দেখিয়েছি, চাইনিজ যে স্ট্রাকচার গুলো হয়, মানে ওই রকম কাইন্ড অফ আর কি। আর মোটামুটি আপনার নেপালে হচ্ছে প্রায় 98% হচ্ছে হিন্দু ধর্মাবলীরা বসবাস করে থাকেন, আর 2% আপনার অন্যান্য ধর্মাবলীরা এখানে বসবাস করে থাকেন। যেহেতু আপনার এখানে হিন্দু ধর্মাবলীরাই বেশি, তো এখানে দেখা যায় হচ্ছে এই মন্দির অনেক বেশি পরিমাণে দেখা যায়। তো অনেক এখানে যতগুলো পাহাড় আমরা এখন পর্যন্ত সাবমিট করেছি, সেই সব পাহাড়গুলোতে মোটামুটি অনেক মন্দির আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত। এই হচ্ছে এটা হচ্ছে আপনার নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। তো এটা হচ্ছে ওনার স্ট্যাচু। ওনার সম্ভবত মারা গেছে, যে এখানে লেখা আছে 2017 সালে সেপ্টেম্বর 24। একটা জিনিস দেখেন, এখানে ওয়েদার গুলো খুব আনপ্রেডিক্টেবল, যখন তখন চেঞ্জ হয়ে যায়। আজকে আমরা ভেবেছিলাম সানি ডে থাকবে, বাট একদম এখানকার যে ওয়েদার একদম ক্লিয়ার না। মানে এখানে হচ্ছে মেঘ জমে একদম ভিজিবিলিটিটা একদম আনক্লিয়ার, একদম কোনো ভিজিবিলিটি নাই আসলে। আমরা যতটুকু ভেবেছিলাম চন্দ্রগিরিতে এসে আমরা এখানে মাউন্ট এভারেস্ট দেখবো, বাট এটা আনফর্চুনেটলি যেহেতু আকাশ মেঘলাচ্ছন্ন, তো যার কারণে দেখা যাচ্ছে না। চন্দ্রগিরি অনেক ভালো লাগলো, অনেক একটা মজার জায়গা এখানে দেখার। এখানে এই যে আবহাওয়া, মানে কিছুক্ষণ সময় চেঞ্জ হওয়া অনেক ভালো লাগলো। কত সুন্দর আবহাওয়া weather। Still there. The marquees, they all read. Appearing nowhere. Appearing nowhere. Now appearing nowhere. চন্দ্রগিরি আসলে তো মূলত যে এদেশের যে ধর্ম বিষয়ের যে অবস্থান, সেই হিসাবে এদের জন্য ভালো, এবং কি আমাদের ঘুরতে এসে আমরা দেখেও আমাদের একটা মনের একটা হয় যে পৃথিবীতে আল্লাহ পাক নিদর্শন হিসাবে যে কারুকার্য করে রেখেছে। আমরা মুসলমান, আমাদের জন্য এগুলা দেখে শিক্ষার অনেক কিছুই ভাবার আছে, অনেক কিছুই শিখার আছে, অনেক কিছু বোঝার আছে। আমি এখানে এসে অনেকটাই ভালো এবং কি ভালো লেগেছে। আমি শুনেছি, দেখছিলাম না, দেখলাম। এখন আসলে দেখার পরে অনুভূতিটা অত্যন্ত ভালো, খুবই ভালো লাগলো এই আর কি। এবং কি ধর্ম যারা করে, ইসলাম ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্ম, আমি আমার তরফ থেকে মনে করি যে না, একজনই সৃষ্টিকর্তা, সবাই একই সৃষ্টিকর্তার অনুসারী, এবং কি এখানে আসলে কিছু শিক্ষার আলোকপাত বোঝা যাবে এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে চন্দ্রগিরি। দেখুন, চন্দ্রগিরি হিল থেকে এই কাঠমান্ডু শহরটা দেখতে কিরকম সুন্দর লাগে। পুরাটা হচ্ছে কাঠমান্ডু শহর, অনেক সুন্দর, বিউটিফুল এক কথায়। কত দূর চোখ যায়, শুধু ঘর বাড়ি আর ঘর বাড়ি। কিছু কৃষি জমিও আছে দেখতে পাচ্ছি। Meet me at the same time the stars blink, then send me blank postcards from across the sea, mail them to the wrong.
আমরা এখন একটা জায়গায় দাঁড়ালাম, এটা হচ্ছে আমরা এখন লাঞ্চ করব। তো লাঞ্চের এই রেস্টুরেন্টটাতে লাঞ্চ করব। তো পোখরা যেতে আর মোটামুটি কত প্রায় 2.5 ঘন্টা তো লাগবেই। আর মাঝে মাঝে আমরা রাস্তায় আবার ব্রেক নিব, কিছু জায়গায় ব্রেক নিয়ে যেতে হবে, আসলে এছাড়া কোনো অপশন নাই। তো অল ওভার এখানকার ওয়েদারটা একদম আনপ্রেডিক্টেবল, তখন চেঞ্জ হয়। একটু আগে ছিল ঠান্ডা, এখন আবার গরম, কড়া রোদ। এটা কখন চেঞ্জ হবে আপনি মানে গেজই করতে পারবেন না। তবে ওইভাবে ওইরকম প্রিপারেশন নিয়ে আসতে হবে যখনই নেপালে আসবেন। তো এই তো আমরা রেস্টুরেন্টের ভিতরে যাই, চলেন। এটা অটো স্যার। রেস্টুরেন্টটা দেখিয়ে নিয়ে এসি, রেস্টুরেন্টটা খুব সুন্দর। রেস্টুরেন্ট বসার জায়গা আছে একটু। সবাই হচ্ছে বুফে। ঠিক আছে, সব সময় রস থাকে নাই, 3 বার বল পাওয়া যাবে, অন্য সময় চিকেন ফিশ পাবে আছে। আসার সময় এখানে ক্ষুধা লাগছে তো অনেকের। রেস্টুরেন্ট দেখালাম, রেস্টুরেন্টটা অনেক সুন্দর, সবকিছু অ্যাস্থেটিক খুব সুন্দর রেস্টুরেন্ট। তো সব খাবারই হচ্ছে বুফে। তো আগে ওয়াশরুমে যাই, ফ্রেশ হওয়ার পরে হচ্ছে খেতে আসবো। ওয়াশরুম সম্ভবত এদিক দিয়ে। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে যে রাস্তাটা পড়বে, এই সুন্দর একটা রাস্তা, এটা হচ্ছে এই রাস্তাটা। এটা ধরে এইদিকে হচ্ছে কাঠমান্ডু, এইদিকে হচ্ছে পোখরা, আর এইদিকে হচ্ছে কাঠমান্ডু। রাস্তাটা অনেক সুন্দর, মানে এত সুন্দর মানে মনে হবে যে আপনি ইউরোপের কোথায় আছেন। এটা হচ্ছে হোটেল, আমার রুম, এই হচ্ছে রুম, এটা হচ্ছে বারান্দা। এখানে হচ্ছে নাটক হচ্ছে, এই যে ব্যাচেলর পয়েন্টের আশা করি। এই তো ব্যালকনি।